হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কাঁচকলা কোফতা কারির একটা ইজি রেসিপি দেখাবো। কাঁচকলা আর আলু ভালো করে সিদ্ধ করে স্ম্যাশ করে নিই, তাতে বেসন, নুন, মিষ্টি, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এই সব কিছু মিশিয়ে ভালো করে স্ম্যাশ করে অর্থাৎ এবং ভালো করে মাখিয়ে হাতে তেল দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিয়েছি। কেন কি আমি ফ্রাই প্যানে ভাজবো খুব অল্প তেলে। এটা লাউ ঘন্টের জন্য লাউ কেটে রেখেছিলাম, লাউ ঘন্ট না, লাউয়ের একটা ঝোল তরকারি। আচ্ছা, ফ্রাই প্যানে খুব হালকা তেলে স্লো ফ্লেমে কোফতাগুলোকে আমি ভেজে নেব এবং একটু টাইম দিয়েই ভাজবো, যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না। একটু টাইম নিয়ে স্লো ফ্লেমে যদি আমি অল্প তেলে ভাজি, এতে আমার তেলটাও কম খাওয়া হবে আর কোফতাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে এবং বিশ্বাস করো খুব সুন্দর ভাজাও হয়েছিল। তোমরা এভাবেও ট্রাই করতে পারো যদি একটু হেলদি প্রসেসে খেতে চাও তো। আর হ্যাঁ, অবশ্যই একটু চ্যাপটা করে নেবে যদি অল্প তেলে ভাজো, আর যদি গোল গোল করো কোফতাগুলো তাহলে ডুবো তেলে তো ভাজতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তাতে একটু জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে এই মশলার পেস্টটা বানাবো, এতে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো, জিরে, ধনে, লঙ্কা, শুকনো লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কা দুটোই দিয়েছি, আর টমেটো তো দিয়েইছি। আর টমেটো দেওয়ার পর মশলাটা কষার পরেও আমি একটুখানি কেচাপ ইউজ করেছি, টমেটো কেচাপ, একটু ট্যাঙ্গি ফ্লেভারের জন্য। আমি এবারে কোফতায় কোনো আলু ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতেই পারো, বাট আমার মনে হলো যে আলুটা না দিলেও চলবে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষে যাওয়ার পরে একটু গরম জল দেবো, যতটা ঝোল দরকার। তবে কোফতা খুব তাড়াতাড়ি ঝোল টেনে নেয়, তাই একটু বেশি করে ঝোল বানালে খুব একটা অসুবিধা হবে না। তো প্রথমে গরম জল দেবো, ঝোলটা ফুটে গেলে ঝোলটা যখন একটু ফুটে একটু কমে আসবে, মানে মনে হবে যে এবার ঝোলটা আমার কারির উপযুক্ত, তখন আমি কোফতাগুলো ইউজ করব। এই হচ্ছে কোফতার ফাইনাল লুক। সো এনজয়।